আমি আসলে ওই ফোকাসটা ওইভাবে দেই না কোনো একটা স্পেসিফিক জিনিসের উপরে। বড় পর্দা তো ভাই আসলে বড় পর্দা, ওইটার জন্য ইচ্ছা আশা স্বপ্ন যাই বলেন সবই আছে। রোজার ঈদে মোটামুটি 25,000-এর মতো সালামি পেয়েছি। রান্না আমি একদমই করতে পারি না। ওয়েব সিরিজ বা ওটিটি যেটা বলেন এটা কিন্তু একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আর ওইটা হচ্ছে ওয়েব ফিল্ম যেটা বলি আমরা বা সিরিজ যেটা বলি সেটা হচ্ছে যে ওটা তো আসলে অনেকটা সময় নিয়ে করা, বা আমি যদি বলি যে ওই আমার বেসিক্যালি মানে থাকে না মানুষের একটা ফোকাস থাকে, আচ্ছা আমি এখন এটা করতে চাচ্ছি বা আমি এই দিকে এখন আগাতে চাচ্ছি, ওই ধরনের ব্যাপারগুলো আমার মধ্যে একটু কম কাজ করে। আমি হচ্ছে আসলে অভিনয়টা খুব পছন্দ করি, অভিনয় করতে আসছি, এটা যে ধরো যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। নাটক দিয়ে আমার স্টার্ট, নাটকের জায়গাটার জন্য আমার আলাদা একটা সম্মান আছে। তো আমার কাছে যেটা হয় যে আমার কাছে যখন কোনো অফার আসে, এটা নাটক হোক এটা যেটাই হোক, আমি যদি মনে করি যে হ্যাঁ এটা আমি ঠিক আছি বা আমার সব কিছু মিলে ওকে আছে, তখন আমি করি। তো আমার কাছে ওইভাবে ওয়েবের অফারটাই কম আসে। সো আমি আবার আলাদা করে যে হচ্ছে মানে থাকে না ওয়েব, তো আমরা দেখি যে স্পেসিফিক কিছু ডিরেক্টর সচরাচর ওয়েব করছে, মানে তাদের যদি দেখি যে অনেকগুলো ওয়েব ওনারাই ওয়েব করছে, এরকম অনেক ডিরেক্টরস আছে। সো তাদের সাথে আসলে আমার ওই হাই হ্যালোটাও খুব কম। তা আমি আসলে ওই ফোকাসটা ওইভাবে দেই না কোনো একটা স্পেসিফিক জিনিসের উপরে। তা আমি জাস্ট কাজ করতে আসছি, আমি কাজ করছি, অভিনয়টা ভালো লাগে। যদি যেমন আমি অনম বিশ্বাসের কথা বলবো, অনম বিশ্বাস যখন মনে করেছেন যে দুদিনের দুনিয়া ওয়েবে উনি এই ক্যারেক্টারটাতে তানিয়া বৃষ্টিকে চায়, তখন উনি আমাকে কল করেছে, আমাকে ডেকেছে, ওইভাবে আমরা কথা বলে ওইটা হয়েছে। সো ওইরকম যদি আমার কাছে কল আসে দেন আমি অবশ্যই করব, কিন্তু কল না আসা আসলে নিজে থেকেই যে ওটার জন্য কিছু করা বা ফোকাস দেওয়া ওই জিনিসটা আমার মধ্যে হয় না। এই জন্য আসলে আমি একদমই বলতে পারছি না ওই বড় পর্দায় কবিতা। ডেফিনেটলি আছে, ইচ্ছা তো অবশ্যই আছে। যদি ওইরকম ভাবে দেখি যে বড় পর্দা তো ভাই আসলে বড় পর্দা, ওইটার জন্য ইচ্ছা আশা স্বপ্ন যাই বলেন সবই আছে। আমার মনে হয় সব আর্টিস্টেরই থাকে নিজেকে দেখার। তো আমিও দেখতে চাই নিজেকে বিগ স্ক্রিনে, বাট যেটা হয়েছে যে ওই আগের মতোই বলবো যে আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা ওইভাবে হয়নি। যদি কখনো মনে হয় যে আচ্ছা এমন কোনো অফার আসছে যেটা আসলে এখন এখন করতে চাই, তখন অবশ্যই করা হবে। আমি আমি ভাইয়া সালামিটা যেটা হয় যে কিছু তো কলিগস একদম খুব কাছের, আর উত্তরাতে থাকি, সব কলিগসরা উত্তরাতেই থাকে। তো ঈদের মধ্যেও কলিগসদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, আড্ডা দেওয়া হয়। তো এই যেমন আমি রোজার ঈদে মোটামুটি 25,000-এর মতো সালামি পেয়েছি। এবার টার্গেট ওইটার থেকে একটু বেশি। 50-এ যাবে কিনা আমি জানি না, বাট 25 থেকে ডেফিনেটলি বেশি আমি চাই। সো আমি আমার বড়দেরকে যেমন মানে এবার যেটা হয়েছে আমি নিজে থেকে এই দাঁড়াও সালাম করতেছে, সালামি দাও এই জিনিসটা হয়েছে। তো এইটা এবার ঈদেও থাকবে, দেখা যাক কথা আসে। ভাইয়া রান্না আমি একদমই করতে পারি না। সো আমার আসলে হয় না রান্না করা। আমার মা করে, মা না করলে বোন করে, আমার করা হয় না একদমই। আর ওই ইচ্ছাটাও আসলে হয় না আমার কখনোই যে আমি আর রান্না আমি পারিও না ওইভাবে। সো আমি খাইতে পছন্দ করি, আম্মু যা রান্না করে, আম্মুর রান্না করা রোস্টটা আমার খুব পছন্দ। সো এবারও খাবো দাবো, ঈদটা ফ্যামিলির সাথে এনজয় করব, নাটক দেখবো অনেক বেশি। আর ঈদে মোটামুটি আমার আসলে ওইভাবে ঘোরা হয় না, বিকজ আমি চাই যে ওই সময়টা একটু ফ্যামিলির সাথে। আর ঈদের আগ মুহূর্তে আসলে এত বিজি থাকি, সো এই জন্য আসলে ফ্যামিলির সাথে বাসায় একটু ঘুমাই, একসাথে আড্ডা দিই, গল্প করি, এই জিনিসটাই থাকবে। আর যেটা হয়েছে হয়তো আমার ঈদের ছুটিটা আমি খুব কম পাবো, বিকজ মোশাররফ ভাই এখন দেশের বাইরে আছেন। মোশাররফ ভাই ঠিক ঈদের পরপর ঢুকছে দেশে। সো ভাইয়ের সাথে আসলে আমার ডেটগুলো আর মিলানো হয়ে গেছে। সো এই কারণে ছুটিটা আমি কম পাচ্ছি, আবার শুটিংয়েই চলে আসবো। ঈদ যেটা হচ্ছে ঈদটা তো আসলে এই দুইটা ঈদই আমরা পাই বছরে, যেটা আসলে আমরা চাই যে ফ্যামিলির সাথে কাটাতে, বা ফ্যামিলির সাথে ওই বন্ডিংটা আসলে আরও বেশি স্ট্রং হয়। তো আমারও ওইটাই হয়। আমি আমার বাসায় আমার 3টা পেটস আছে, আমার বাবা মা বোন, সো ওদের সাথে আসলে কাটানো হয়। তা আমিও দর্শকদের বলবো যে ঈদটা সুন্দরভাবে আপনারা এনজয় করেন, সময় দেন ফ্যামিলিকে সুন্দর। আর যেহেতু এটা কোরবানি ঈদ, সো একটু হাইজিন মেনটেন করবেন। আর কোরবানির দিন তো আসলে সব কিছু মিলে আপনারা জানেনই যে ব্যাপারটা হয়। সো ওইটা আমার মনে হয় একটু ক্লিন রাখার চেষ্টা করবেন, নিজের বাসা বাড়ি সব কিছু। তো এটা মেনটেন করে ঈদটা সবার ভালো কাটুক এই আশা করছি। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক।